সবাইকে স্বাগত জানাচ্ছি এবি রিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নতুন করে উত্তেজনাপূর্ণ মোড় নিয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা প্রমাণ করেছে যে পরিস্থিতি এখনও অত্যন্ত ভঙ্গুর এবং যে কোনো সময় বৃহত্তর সংঘর্ষে রূপ নিতে পারে। কয়েক মাস ধরে চলা যুদ্ধ, কূটনৈতিক অচলাবস্থা এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সর্বশেষ এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। সোমবার যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষই স্বীকার করেছে যে তারা একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করেছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তারা এই সপ্তাহে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র এবং দুটি ড্রোন লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওয়াশিংটনের ভাষ্য হল এসব লক্ষ্যবস্তু আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজের জন্য হুমকি সৃষ্টি করছিল এবং ইরানের পক্ষ থেকে আগ্রাসী কর্মকাণ্ডের জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র আরও দাবি করেছে যে ইরান আন্তর্জাতিক আকাশ সীমায় একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অন্যদিকে ইরান জানিয়েছে যে তারা মার্কিন হামলার জবাবে একটি মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি বলেছে, দক্ষিণ ইরানে পরিচালিত মার্কিন হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। যদিও তারা লক্ষ্যবস্তু বিমান ঘাঁটির নাম প্রকাশ করেনি, তবে কুয়েত জানিয়েছে যে তাদের ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। কুয়েতের সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী রোববার রাতে কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ছোড়া দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হয়নি, তবে এই ঘটনায় স্পষ্ট করে দিয়েছে যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের মধ্যে অবিশ্বাস এতটাই গভীর যে সামান্য উত্তেজনাও বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে। এই সংঘাতের পটভূমি আরও গভীর। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে শুরু হওয়া সামরিক অভিযানের পর থেকে মধ্যপ্রাচ্য কার্যত যুদ্ধাবস্থার মধ্যে রয়েছে। এই যুদ্ধের ফলে প্রধানত ইরান ও লেবাননে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। যুদ্ধ শুধু মানবিক বিপর্যয় সৃষ্টি করেনি, বরং বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলেছে। বিশেষ করে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ, যার মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ফলে সেখানে অস্থিরতা দেখা দিলে তা সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলে। সাম্প্রতিক হামলার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ৩% বেশি বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে বিনিয়োগকারীরা শঙ্কা করছেন যে যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়লে হরমুজ প্রণালী দীর্ঘ সময়ের জন্য অকার্যকর হয়ে যেতে পারে। সেই সঙ্গে ইসরায়েলের লেবাননে সামরিক তৎপরতা বৃদ্ধির নির্দেশ পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কঠোর ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, একটি ফ্রন্টে যুদ্ধবিরতি লঙ্ঘন মানে সব ফ্রন্টেই যুদ্ধবিরতি লঙ্ঘন। তার মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য দায়ী থাকবে এবং এর পরিণতির দায়ও তাদেরকেই বহন করতে হবে। ইরানের অবস্থান হল লেবানন, গাজা, সিরিয়া এবং ইরানের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন সামরিক পদক্ষেপকে আলাদা করে দেখা সম্ভব নয়, বরং এগুলো একটি বৃহত্তর কৌশলের অংশ।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও আশাবাদী যে ইরান শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, ইরান সত্যি একটি চুক্তি করতে চায় এবং শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবেই সমাধান হবে। তিনি তার সমালোচকদের আক্রমণ করেছেন এবং বলেছেন, যারা আলোচনার সম্ভাবনা নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন তারা অযথা আতঙ্ক সৃষ্টি করছেন। ট্রাম্পের বক্তব্যে আত্মবিশ্বাসের সুর থাকলেও বাস্তব পরিস্থিতি অনেক বেশি জটিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস প্রকাশ করেছেন। তার অভিযোগ, ওয়াশিংটন বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে এবং একের পর এক নতুন দাবি উত্থাপন করছে। তার মতে, আলোচনার পরিবেশ শুরু থেকেই সন্দেহ ও অবিশ্বাসে পূর্ণ ছিল এবং যুক্তরাষ্ট্রের পরস্পর বিরোধী বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তিনি বলেন, যখন একটি পক্ষ ক্রমাগত নতুন শর্ত আরোপ করে তখন আলোচনা দীর্ঘায়িত হওয়াই স্বাভাবিক। বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ হল পারমাণবিক ইস্যু। ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তাদের মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের কাছে যে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা দিতে পারে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের বক্তব্য হল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে না। তবে বিরোধ শুধু পারমাণবিক প্রশ্নে সীমাবদ্ধ নয়। ইরান দীর্ঘদিন ধরে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। তেহরান চাইছে বিদেশি ব্যাংকে আটকে থাকা কয়েক দশক বিলিয়ন ডলারের তেল আয়মুক্ত করে দেয়া হোক। একই সঙ্গে তারা তাদের বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ তুলে নেয়ার দাবি করেছে। যুক্তরাষ্ট্রের মতে এসব নিষেধাজ্ঞা ইরানের উপর চাপ সৃষ্টি করার জন্য প্রয়োজনীয়, কিন্তু ইরান মনে করে এসব ব্যবস্থা তাদের অর্থনীতিকে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করছে। পাকিস্তান এই সংঘাতের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করছে। ইসলামাবাদ উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করে একটি স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা হচ্ছে। তবে সাম্প্রতিক হামলাগুলো দেখিয়ে দিয়েছে যে একটি দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছানো অত্যন্ত কঠিন হবে, কারণ উভয় পক্ষই নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে এবং কোনো পক্ষই আপোষ করতে খুব বেশি আগ্রহী নয়। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে গত ২৪ ঘণ্টায় ৪টি তেলবাহী ট্যাঙ্কার সহ মোট ১৫টি জাহাজ প্রণালী অতিক্রম করেছে। এসব জাহাজকে ইরানের বিপ্লবী গার্ড নৌবাহিনীর সমন্বয় ও নিরাপত্তা সহায়তা দিয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও এই তথ্য আংশিক স্বস্তি দিচ্ছে, তবু আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এখনও সতর্ক অবস্থানে রয়েছে। গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত এক বৈঠকে বিভিন্ন শিপিং প্রতিষ্ঠানের নির্বাহীরা বলেছেন, শুধুমাত্র যুদ্ধবিরতি যথেষ্ট নয়, জাহাজ চলাচলের জন্য সুস্পষ্ট ও স্থায়ী নিরাপত্তা কাঠামো প্রয়োজন। তাদের মতে ব্যবসা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে এমন নিশ্চয়তা দিতে হবে যাতে জাহাজ মালিকরা হামলার শঙ্কা ছাড়াই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারেন। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। একদিকে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় আলোচনার দরজা খোলা রাখার কথা বলছে, অন্যদিকে সামরিক হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি এখনও আনুষ্ঠানিকভাবে বহাল থাকলেও বাস্তবে তা বারবার চ্যালেঞ্জের মুখে পড়ছে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতা, পারমাণবিক ইস্যু, আঞ্চলিক শক্তির প্রতিদ্বন্দ্বিতা এবং জ্বালানি নিরাপত্তার প্রশ্ন একত্রে এমন একটি জটিল সংকট তৈরি করেছে যার দ্রুত সমাধান সহজ নয়। আগামী সপ্তাহগুলোতে কূটনৈতিক প্রচেষ্টা সফল না হলে এই সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয় বরং পুরো বিশ্বের অর্থনীতি এবং নিরাপত্তা ব্যবস্থার উপর পড়বে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।